সাহাবী। তিনি তাদের বললেন, তোমরা বনু জুরাইকের জরওয়ান কূপে যাও। সেখানে একটি পাথরের নিচে একটি খেজুরের মাঠি আছে, যার মধ্যে জাদুকৃত জিনিস রাখা হয়েছে। সেটা বের করে নিয়ে এসো। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে দ্রুত রওনা হলেন। তারা জারওয়ান কূপের কাছে পৌঁছলেন। কূপটি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এর পানি ছিল গাঢ় এবং লালচে, মেহেদির পানির মতো। চারপাশে ছিল জঙ্গল এবং ঝোপঝাড়। কূপের ভিতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। সাহাবীরা সেই কূপের পানি সেচে ফেললেন। তারপর তলায় খুঁজতে শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি বড় পাথর দেখতে পেলেন। পাথরটি সরাতেই তারা দেখলেন সেখানে একটি খেজুরের মাঠি পড়ে আছে। সেই মাঠির মধ্যে ছিল 11টি গিট বাঁধা সুতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। সাহাবীরা সেই জিনিস হাতে নিতেই অনুভব করলেন যে এটা কত ভয়ঙ্কর। এর থেকে এক অদ্ভুত নেতিবাচক শক্তি বেরোচ্ছিল। তারা সেই জাদুকৃত মাথি নিয়ে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাথি দেখলেন। তিনি দেখলেন যে সত্যি এতে 11টি গিট বাঁধা আছে এবং প্রতিটি গিঠে একটি করে সুই গেঁথে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে সাহাবীরা অত্যন্ত মর্মাহত হলেন। তারা বুঝতে পারলেন যে তাদের প্রিয় নবী কত কষ্ট পেয়েছেন এই জাদুর কারণে। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দুটি সূরা নিয়ে পাঠালেন। এই দুটি সূরা ছিল সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই দুটি সূরাকে একত্রে বলা হয় মুআউইয়াজাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুই সূরা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং এই দুই সূরা তেলাওয়াত করলেন। সূরা আল ফালাকে আল্লাহ বললেন, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, এবং গিটে ফুৎকারকারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই সূরায় আল্লাহ তাআলা 4টি জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বললেন। প্রথমত সৃষ্টির সকল অনিষ্ট থেকে, দ্বিতীয়ত অন্ধকার রাতের অনিষ্ট থেকে, কারণ রাতের অন্ধকারে শয়তান এবং তার অনুসারীরা বেশি সক্রিয় থাকে। তৃতীয়ত গিটে ফুৎকারকারীদের অনিষ্ট থেকে, অর্থাৎ জাদুকরদের কালো জাদু থেকে, এবং চতুর্থত হিংসুকের হিংসা থেকে। সূরা আন-নাসে আল্লাহ তাআলা বললেন, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের, কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারীর অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন এবং মানুষের মধ্য থেকে। এই সূরায় আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে বললেন। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং যখন মানুষ আল্লাহকে স্মরণ করে তখন সে পালিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম এই দুই সূরা তেলাওয়াত করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই সূরা পড়ে গিটগুলো খুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাথি হাতে নিলেন এবং এই দুই সূরা পড়তে শুরু করলেন। এই দুই সূরায় মোট 11টি আয়াত আছে। সূরা ফালাকে 5টি এবং সূরা নাসে 6টি। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি করে গিট খুলে যেতে লাগলো। প্রথম আয়াত পড়লেন, একটি গিট খুলে গেল। দ্বিতীয় আয়াত পড়লেন, আরেকটি গিট খুলে গেল। এভাবে একের পর এক গিট খুলতে লাগলো। প্রতিটি গিট খোলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা অনুভব করতে লাগলেন। তার শরীর থেকে যেন একটা বোঝা নামছিল। তার মাথার যন্ত্রণা কমতে লাগলো, তার বিভ্রান্তি দূর হতে লাগলো, তার শক্তি ফিরে আসতে লাগলো। যখন 5টি গিট খুলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে তার শরীর অনেক হালকা হয়ে গেছে। 6টি গিট খুলতে তিনি আরও সুস্থ অনুভব করলেন। 7টি, 8টি, 9টি, 10টি এবং অবশেষে যখন 11টি গিটই খুলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত হলেন। এটা ছিল এক অলৌকিক দৃশ্য। যে মানুষটি মাত্র কিছুক্ষণ আগেও অসুস্থ এবং দুর্বল ছিলেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত। তার চোখে ফিরে এলো আগের সেই তেজ, তার মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। সাহাবীরা এই দৃশ্য দেখে আল্লাহ প্রশংসা করলেন। তারা বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদের রাসূলকে সুস্থ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লাবিদকে শাস্তি দেবেন না? আপনি কি এই ঘটনা মানুষকে জানাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমি মানুষের মধ্যে এই বিষয়ে ফিতনা সৃষ্টি করতে চাই না। লাবিদ যা করেছে তার হিসেব আল্লাহ নেবেন। এই ছিল আমাদের প্রিয় নবীর মহানুভবতা এবং ক্ষমাশীলতা। তিনি ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আল্লাহ ওপর ভরসা করলেন। তিনি ক্ষমা করার অপূর্ব শিক্ষা দিলেন। লাবিদ ইবনে আসমের শেষ পরিণতি সম্পর্কে ইতিহাসে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কোনো বর্ণনায় এসেছে যে সে পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল। অন্য বর্ণনায় বলা হয়েছে যে সে তার পাপের শাস্তি পেয়েছিল। যাই হোক, তার কাহিনী আমাদের জন্য একটি সতর্ক বার্তা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হতে পারে না।
এই ঘটনার পর সূরা ফালাক এবং সূরা নাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন। তিনি বলেছেন যে এই দুই সূরা পড়ে ঘুমালে আল্লাহ সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। তিনি প্রতি রাতে ঘুমানোর আগে এই দুই সূরা এবং সূরা ইখলাস পড়ে হাতে ফু দিতেন এবং সারা শরীরে হাত বুলাতেন। তো এই ছিল জাদুর সেই ভয়ঙ্কর ঘটনা এবং সূরা ফালাক এবং সূরা নাস নাজিলের পেছনের ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং